আমরা কখনোই ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে আসেনি। আপ যেমন বেরিয়ে এসেছে, লোকসভায় কংগ্রেসের আসন ছিল, আমরা ওদের শর্ত এবং সময় দিয়েছিলাম, কিন্তু বিধানসভায় কংগ্রেসের কোনো প্রয়োজন নেই, আমাদের আর ওদের কোনো আসনও নেই। তাই আমার মতে জোট বা শর্তের জায়গাও নেই। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী। এসআইআর করতে গেলে আমাদের কতগুলি শর্ত আছে। লোকসভা ভেঙে দিয়ে এসআইআর করতে হবে, সারা দেশে একসঙ্গে করতে হবে, তাহলে সব দল সাহায্য করবে। মন্তব্য তৃণমূল সাংসদ তথা লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যে আমরা কখনোই ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে আসেনি। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন। ইন্দ্রাণী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক মন্তব্যের মধ্যে এটাও তিনি উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে আমরা কখনোই ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে আসেনি। আর কি বলেছেন, কি তথ্য উঠে আসছে? একদমই দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লিতে তৃণমূলের যে নতুন পার্টি অফিস, সেখানে সাংবাদিকদের সাথে দীর্ঘ বন্দ্যোপাধ্যায় উঠে আসে, যার মধ্যে গুরুত্বপূর্ণ হলো এটা যে তিনি বলেছেন যে ইন্ডিয়া জোট ছেড়ে তারা কখনোই বেরিয়ে আসেননি। কারণ বিজেপিকে হারানোর জন্য ইন্ডিয়া জোট প্রয়োজন, এবং যে সমমনস্ক দলগুলো বিজেপিকে হারাতে চায় তাদের সাথে জোটে আছেন তিনি। এবং তিনি যেটা বলেছেন যে আম আদমি পার্টি যেমন ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে এলো, সেরকম কিন্তু তৃণমূল কংগ্রেস কখনোই ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে আসেনি। তবে কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু এখনো বেশ কিছুটা জড়তা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে দুটো আসন ছিল কংগ্রেসের লোকসভায়, আমরা তাদেরকে বিভিন্ন শর্ত দিয়েছিলাম এবং তারা যাতে আমাদের সাথে জোটে আসেন বা একটা কোয়ালিশন হয় সেই জন্য আমরা অপেক্ষাও করেছিলাম, কিন্তু কংগ্রেস আমাদের শর্ত মেনে নেয়নি এবং ওরা জোটে আসেনি। 2021 এবং 2019 এবং 2016, 2021 সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমরা নিজেরাই লড়াই করে জিতেছি, যেখানে কংগ্রেসের আমাদের কোনো প্রয়োজন হয়নি। আর বিধানসভার ক্ষেত্রে এবারও কিন্তু কংগ্রেসের কোনো প্রয়োজন আমাদের নেই, কারণ বিধানসভায় কংগ্রেসের একটিও আসন নেই। সুতরাং সেক্ষেত্রে কোনো শর্ত বা জোটের কোনো কথাবার্তা আমরা কিন্তু এখনই চিন্তা ভাবনা করছি না, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেও এদিন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং গতকাল যে অনুরাগ ঠাকুর বিজেপির পার্টি অফিসে সদর দপ্তর দিনদল সিটে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সি নিয়ে অভিযোগ করেছিলেন, তিনি বলেছিলেন যে একটি বাড়িতে 47 জন আছেন। অভিষেক আজকে পরিষ্কার জানিয়েছেন যে ওই বাড়িতে 47 জনই ভোটার, তার মধ্যে 5 জনের বিয়ে হয়ে গেছে এবং বাকি 42 জন এখনো ওই বাড়িতেই থাকেন। এবং তিনি অতি দ্রুতই 42 জনকে দাঁড় করিয়ে ভিডিও তৈরি করে যেমন সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমকে শেয়ার করবেন, ঠিক একইভাবে তিনি অনুরাগ ঠাকুরকেও পাঠিয়ে দেবেন বলে তিনি জানিয়েছেন। তিনি আরো বলেছেন যে অনুরাগ ঠাকুর দাবি করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী এরা ইস্তফা দিন। অভিষেকের বক্তব্য, তিনি যে কোনো মুহূর্তে ইস্তফা দিতে পারেন, প্রয়োজন হলেই ইস্তফা দিতে পারেন, কারণ তার হেরে যাওয়ার কোনো ভয় নেই। কিন্তু বিজেপির যে 242 জন সাংসদ রয়েছেন তারা কি ইস্তফা দিতে রাজি, এই প্রশ্ন করেছেন এবং খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অনুরাগ ঠাকুরকে। ইন্দ্রাণী, একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করবো। এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র সৌম্যাজ রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিধানসভায় কংগ্রেসের কোনো প্রয়োজন নেই, আমাদের আর ওদের কোনো আসনই নেই, তাই আমার মতে জোট বা শর্তের কোনো জায়গাও নেই। কিভাবে দেখছেন, কি বলবেন? না, উনি কি বললেন না বললেন, ওনার দল ওই পশ্চিমবঙ্গ থেকে ঠিক হয়, আমাদের দলে এসব ঠিক আমরা ওইভাবে হয় না। আমাদের দলে একটা সিস্টেম আছে। আমাদের দলে সর্বভারতীয় নেতৃত্ব, রাজ্য সভাপতি এবং রাজ্যের নির্বাচনের কমিটি তারা ঠিক করে কখন কোথায় কি হবে, জেলা সভাপতিরা ঠিক করে। বলে অন্য দলের একজন কে কি কোথায় বললো তার মন্তব্যের উত্তর আমাকে দিতে হবে, এরকম বিষয় আমাদের নেই। আর 2 নম্বর কথা হচ্ছে, তৃণমূল এমন কথাই বলবে যে কথাগুলো, যেমন দিল্লিতে বলে না কংগ্রেস মুক্ত ভারত, বিজেপি বলে পশ্চিমবঙ্গে, তৃণমূল বলে কংগ্রেস মুক্ত বাংলা, বলে এমন কথাই বলবেন যাতে যে কথাতে বিজেপির লোকেরা একটু খুশি টুশি হয়। দিল্লির দাদারা একটু খুশি হলে ওনাদের একটু সুবিধা হয়, তাহলে অনেক রকম অসুবিধা হয়ে যাবে বাংলায়। ধন্যবাদ জানাবো সৌম্যবাবু। আমাদের সঙ্গে ইন্দ্রাণী ছিলেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। ইন্দ্রাণীর কাছে আরো একবার যাবো। ইন্দ্রাণী, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন আপনি আজকে মুখ খুলেছেন, সেরকমই কিন্তু একাধিক বিষয় নিয়ে কথা বলেছেন। যেমন এই মুহূর্তে সব থেকে জ্বলন্ত সমস্যা হচ্ছে এসআইআর, অর্থাৎ এই এসআইআর নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে 4টে পয়েন্ট বলেছেন। তিনি বলেছেন যদি এসআইআর
আমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। এসআইআর যদি করতে হয় তাহলে আমাদের 4টে শর্ত আছে। সেই শর্তগুলো হচ্ছে যে প্রথমত যে লোকসভাকে ভেঙে দিতে হবে, কারণ এসআইআর করে যদি এখন প্রচুর মানুষের নাম বাদ দেওয়া হয়, প্রচুর ভোটারের নাম বাদ দেওয়া হয়, তাহলে আমাদের মনে রাখতে হবে কিছুদিন আগে 2024-এ যে লোকসভা নির্বাচন হলো, যেখানে জিতে এই মুহূর্তে সরকার চালাচ্ছে বিজেপি, তার সেই ভোটাররা কিন্তু সেখানেও ভোট দিয়েছিল। সুতরাং লোকসভা ডিজার্ভ করে দিতে হবে। দ্বিতীয় তিনি বলেছেন যে যেসব রাজ্যে শুধুমাত্র ভোট হচ্ছে, যেমন বিহার, এরপর পশ্চিমবঙ্গের ভোট, সেই সব রাজ্যে শুধুমাত্র এসআইআর করা যাবে না, ডিজিটালাইজ ভোটার রোল তৈরি করতে হবে। এবং সবশেষে হচ্ছে যে প্রাক্তন নির্বাচন কমিশনার রাজীব কুমারকে গ্রেফতার করতে হবে, কারণ 2024-এর ভোটে এই ভোটাররা ফেক ভোটার, যাদেরকে আজকে নির্বাচন কমিশন বলছে তারা কিন্তু ভোট দিয়েছে 2024-এর ভোটে। সুতরাং রাজীব কুমার দায়িত্বে থেকে সেই কাজটা করিয়েছেন। সুতরাং রাজীব কুমারকেও কিন্তু এক্ষেত্রে তাকে গ্রেফতার করতে হবে, তার বিরুদ্ধে এফআইআর লঞ্চ করতে হবে। এবং তিনি এটা জানিয়েছেন যে যেকোনো পথে নির্বাচন হলে তারাও তিনি প্রস্তুত। 42টি আসনে যেমন লোকসভা নির্বাচনে তৃণমূল অসাধারণ ভালো ফল করেছিল, ঠিক সামনের বিধানসভা নির্বাচনেও কিন্তু তৃণমূল ভীষণ ভালো ফল করবে। এবং মানে কোথাও কি জানি তাহলে যেহেতু 26-এর নির্বাচন রয়েছে, তাহলে নির্বাচনের আগে একাই লড়ার বার্তা কি দিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তুমি বলতে পারো, যদিও সম্পূর্ণ সিদ্ধান্ত দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি বলছেন যে এর আগে যতগুলো ভোট হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি হওয়ার পর থেকে পঞ্চায়েত থেকে শুরু করে কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, বিধানসভা, লোকসভা, যতগুলো ভোট হয়েছে সেখানে একাই তৃণমূল কংগ্রেস লড়েছে। এবং গত লোকসভা ভোটে যেহেতু ইন্ডিয়ার জোট ছিল, তারা তৃণমূল কংগ্রেস তাদের মতো করে একটা প্রস্তাব দিয়েছিল কংগ্রেসকে, কিন্তু কংগ্রেস সেটা মেনে নেয়নি। এবারে বিধানসভা ভোটের অ্যাসপেক্টে দেখলে সেটা কিন্তু হওয়ার কোনো সম্ভাবনা অভিষেক অন্তত দেখতে পাচ্ছেন না, কারণ লোকসভাতে কংগ্রেসের 2টি আসন ছিল, বিধানসভাতে কংগ্রেসের এই মুহূর্তে 1টিও আসন নেই। সুতরাং সেই জায়গা থেকে জোট কতটা হবে বা হবে না সেই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। এবং এসআইআর নিয়ে আরেকটা কথা জানিয়ে রাখবো যে এসআইআর নিয়ে তিনি বলেছেন যে এসআইআর এর বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ এবং এই আন্দোলনকে কিন্তু দিল্লিমুখী করা হবে। অর্থাৎ যেমন এসআইআর এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ রাস্তায় নেমে আন্দোলন করবেন, ঠিক সেইভাবে দিল্লিতেও কিন্তু এই আন্দোলন করা হবে বলে আজকে পরিষ্কার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্দ্রাণীর সঙ্গে থাকো। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক মন্তব্য যখন করছেন, তখন একটা বিষয় তিনি স্পষ্ট করছেন, তিনি বলছেন যে 26-এ একাই লড়বে তৃণমূল কংগ্রেস। তিনি এটাও বলছেন যে বিধানসভায় কংগ্রেসের কোনো প্রয়োজন নেই, আমাদের বিধানসভায় ওদের কোনো আসন নেই, তাই জোট বা শর্তের কোনো জায়গাও নেই, এমনটাও স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী। জোট প্রসঙ্গে স্পষ্ট অবস্থান অভিষেকের। লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, তিনি যেটা বলছেন যে বিধানসভায় কংগ্রেসের কোনো প্রয়োজন নেই, আমাদের বিধানসভায় ওদের কোনো আসন নেই, তাই জোট বা শর্তের জায়গাও নেই। 26-এ একাই লড়বে তৃণমূল, বিধানসভায় কংগ্রেসের কোনো প্রয়োজন নেই, আমাদের আর ওদের কোনো আসনও নেই, তাই আমার মতে জোট বা শর্তের জায়গাও নেই, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী। এসআইআর করতে গেলে আমাদের কতগুলি শর্ত আছে, লোকসভা ভেঙে দিয়ে এসআইআর করতে হবে, সারা দেশে একসঙ্গে করতে হবে, তাহলেই সব দল সাহায্য করবে, এমনটাই মন্তব্য তৃণমূল সাংসদ তথা লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশে একাই লড়বে তৃণমূল স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন জোট বা শর্তের কোনো জায়গা নেই, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী। এখান থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন টেলিফোন লাইনে। ইন্দ্রাণীর কাছে আরো একবার যাব। ইন্দ্রাণী, জোট বা শর্তের কোনো জায়গা নেই এটা যেমন স্পষ্ট করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এটাও বলছেন যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী। একদমই, দেখো আমরা জানি তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্ত্রী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেমন সংসদীয় দলের চেয়ারপারসন এবং সম্পূর্ণ দলটাই কিন্তু তিনি নিয়ন্ত্রণ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সম্পাদক এবং লোকসভার দলনেতা হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণে সম্পূর্ণ দলটা চলে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর উপর ছেড়ে দিল। অভিষেক বলেন যে তার মত হলো এটা
যে লোকসভায় কংগ্রেসের 2টি আসন ছিল, তারা 2টি আসনের জন্য রফা করতে চেয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রফা সূত্র দেওয়া হয়েছিল, বলা হয়েছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল, কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না আসাতে কিন্তু সেই রফা সূত্র ধরতে যায়। এবং তারপর আমরা ইন্দ্রাণী একটু বিরত করবো তোমাকে এই মুহূর্তে। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ বাবু, বিধানসভায় কংগ্রেসের কোনো প্রয়োজন নেই, বিধানসভায় ওদের কোনো আসন নেই, তাই জোট বা শর্তের জায়গাও নেই, এমনটা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সমীক্ষা, এখন ওরা ওদের রাজনৈতিক ভাবনার কথা ব্যাখ্যা করছেন, কিন্তু আলটিমেটলি কি দাঁড়াবে সেটা তো এই মুহূর্তে বলা মুশকিল। আর যদি সত্যি সত্যি ওনারা এককভাবে উঠতে চান, তার যদি কংগ্রেসকে তাদের নিতেই হবে, এমন কোন প্রতিক্রিয়া কংগ্রেসও করেনি। সুতরাং কংগ্রেসকে রাস্তা বেছে নিতে হবে, যেটা প্রয়োজন মনে করবে কংগ্রেস দল সেটাই করবে। তবে এইভাবে বিচ্ছিন্নতা বা বিচ্ছিন্ন চিন্তাধারা বিজেপিকে শক্তিশালী করে। আমার মনে হয় এই সম্পর্কে আমাদের সবাই সচেতন থাকা দরকার। ধন্যবাদ জানাবো প্রদীপ বাবু। একদিকে বছর ঘুরলে যেখানে রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, তবে এক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় 26-এর নির্বাচনের আগে যখন দোরগোড়ায় ভোট রয়েছে তখন তিনি বলছেন 26-এ একাই লড়বে তৃণমূল, তেমনটাই স্পষ্ট করলেন তিনি। এটাও বলছেন যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী। কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। সুমন বাবু, জোট বা শর্তের কোনো জায়গা নেই, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী, এই কথা স্পষ্ট করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? না, আমরা জাতীয় কংগ্রেস কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের বা প্রদেশ কংগ্রেস কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের গিয়ে পায়ে ধরেছে যে আসুন আপনাদের সঙ্গে আমরা জোট করি, আমাদের এতগুলো সিট ছাড়ুন? উনি নিজের থেকে স্বতঃপ্রণোদিত হয়ে এই ধরনের কথাবার্তা বলতে চাইলে বলুন, আমাদের কোনো আপত্তি নেই। আমি একটা কথাই তো বলছি, মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার প্রথম দিন থেকে পরিষ্কার বলেছে উনি সভাপতি হয়েছেন এবং আমরা কাজ করছি বাংলার মাটিতে নিজেদের দলকে, নিজেদের সংগঠনকে শক্তিশালী করার জন্য। কদিন আগেও মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছে প্রয়োজনে আমরা 294টা সিটেই একা লড়বো। এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের কথাবার্তা অপ্রাসঙ্গিক বলে আমি মনে করি। আর কোন দল ইচ্ছা করে নিজেদের সাদা পাঞ্জাবিতে ওনাদের আলকাতরার কালো রং লাগাবে, এটা কি আপনারা বলতে পারেন? সংবাদ মাধ্যমের কাছে আমার প্রশ্ন। সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বতঃপ্রণোদিত ভাবে এসব কথা বলার কোনো প্রয়োজন নেই। এর আগেই মাননীয় প্রদেশ কংগ্রেস যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিধানসভায় কংগ্রেসের কোনো আসন নেই, সেক্ষেত্রে যদি বাইরেন বিশ্বাসের প্রসঙ্গ এখানে আসে সেটাও তো নিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস, তাহলে কোথাও গিয়ে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য করা ভুল, মানে কি বলবেন আপনি? এই ভুল ধারণার থেকে নিজেদের বের করে আনুন, বরং দেখুন আর যে কটা দিন গতিতে আছে খুনোখুনি মারামারি বাংলার মানুষকে শান্তিতে আর কটা দিন এই 26 অব্দি রাখতে পারেন কিনা, কারণ তারপরেই ওনাদের বিদায় ঘন্টা বেজে যাবে। ধন্যবাদ জানাবো সুমন বাবু। এই মুহূর্তে বিজেপি নেতা সচল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সচল বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন জোট বা শর্তের কোনো জায়গা নেই, বিধানসভায় কংগ্রেসের কোনো আসনই নেই, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী, কিভাবে দেখছেন? এখন দেখুন, ওটা একটা অন্য দল, ওই দল কি সিদ্ধান্ত নেবে না নেবে তাতে আমাদের কিছু যায় আসে না। বরঞ্চ আমি বলবো বাংলার মানুষের সাথেই তঞ্চকতাটা বন্ধ। ওনারা এই কারণে জোট বাঁধবেন না, ওনারা জানেন যে তৃণমূল বিরোধী ভোটটাকে ভাগ করতে হবে, তাই জোট বাঁধবে না। অথচ এরা দিল্লিতে একসাথে আন্দোলন করবে। দিল্লিতে কংগ্রেস, সিপিএম, তৃণমূল একে অপরের গায়ে ঢলে পড়ছে। আমার বক্তব্য, আমরা পশ্চিমবঙ্গেও এটা দেখতে চাই। আমরাও দেখতে চাই সেলিম অধীর চৌধুরীর কোলে ঢলে পড়ুক। আমরা দেখতে চাই অধীর চৌধুরী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেলিম, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীর একসাথে মিছিল করুক। এই আসলটা সামনে আসুক। ওরা ইচ্ছাকৃত বলছে জোট করবো না, এবং জোট করবেও না হয়, তো তার কারণটা হচ্ছে, কিন্তু জোটের কারণে জোট করবে না।
উদ্দেশ্যটা হচ্ছে নিজেদের নাক কাটবে সিপিএম কংগ্রেস, কিন্তু বিজেপির যাত্রা ভঙ্গ করতে হবে। জোট বাঁধলে তো 1:1 হয়ে যাবে, তাহলে তৃণমূল বিরোধীদের কাছে অপশন পাবে না বিজেপিকে ভোট দেওয়া ছাড়া। তারাই অপশন হিসেবে কংগ্রেস এবং সিপিএম কে ব্যবহার করবে, এবং সিপিএম তাকে রাজি কিছু পাবে নিশ্চয়ই, যেটা বাইরে থেকে দেখা যায় নিশ্চয়ই কিছু পাবে, সেটা রাজনৈতিক পাওয়া নাও হতে পারে। তৃণমূল যেভাবে কেনে সব রাজনৈতিক পাবে না, অনেক কিছু বিনিময় কথা চলে। এখন কিসের বিনিময় হবে সেটা বলতে পারবো না, কিন্তু জোট না হলে এই কারণে হবে না। দিল্লিতে জোট বেঁধে লড়াই, এখানে জোট বেঁধে ভরছে না বাবা। আচ্ছা, ধন্যবাদ জানাবো সজল বাবু।